স্টুডেন্টস সকাল সকাল নিউজ পেপার বাড়িতে এসছে এবং খুলেই প্রথম পেজে দেখলাম একটা অ্যাড এবং তার হেডলাইন হোয়াট ইউ ওয়ানা বি উইল মেক ইউ বি। মানে তোমরা যা হতে চাও আমরা তোমাকে সেটাই বানিয়ে দেবো। মানে কাইন্ড অফ ওয়ার্ড, মানে যাকে বলে যেন ভগবান বলছেন যে তুমি যা হতে চাও জাস্ট উইশ করো, আমি বা আমরা ভগবানেরা তোমাকে বানিয়ে দেবো। এবং এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউটের অ্যাডের স্লোগান। কোন কলেজ কি বৃত্তান্ত না, কোনো পার্সোনাল নয়, কারণ এই স্লোগানটা শুনলে যতটাই অকওয়ার্ড লাগুক বা ফেক মনে হোক, কিন্তু কাইন্ড অফ ঠিকই, কারণ সেই কলেজ বিভিন্ন ডিগ্রি প্রোগ্রাম অফার করে এবং যেহেতু প্রাইভেট কলেজ, কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশান আছে, সরকারি ইউনিভার্সিটিও হতে পারে, কিন্তু আলটিমেটলি এই সমস্ত কলেজে আমরা জানি হোম গ্রাউন্ডে এক্সাম হয়। তো আলটিমেটলি যে স্টুডেন্ট বিটেক পড়ার জন্য অ্যাডমিশান নেবে সে বিটেক হয়েই বেরোবে, যে এমটেক হওয়ার জন্য অ্যাডমিশান নেবে সে এমটেক ডিগ্রিটা কমপ্লিট করেই বেরোবে, মানে হাতে ডিগ্রিটা নিয়েই বেরোবে। ওকে, কিন্তু এই কথাটি শুনে কেউ যদি ভাবে যে তার মানে আমার কেরিয়ারও সাকসেসফুল হবে, যে আমি কেরিয়ারে সাকসেস পাবো এই এখানে ঢুকলে, কারণ এরা কমিট করছে তুমি যেটা হতে চাও সেটা আমরা বানিয়ে দেবো। তো এখানে বোঝার বিষয় এটাই যে হ্যাঁ, তোমার ডিগ্রিটা হয়তো তোমার হাতে থাকবে, কিন্তু তুমি চাকরি নাও পেতে পারো। ওকে, তো কাইন্ড অফ খুব বুদ্ধি করে আমি প্রথমে ভেবেছিলাম যে এরম একটা স্লোগান, এরম একটা বড় ইনস্টিটিউট কেন ইউজ করেছে, কারণ খুব ইন্টেলিজেন্টভাবে এরা ইউজ করেছে, যেটায় চট করে অনেকের চোখে পড়বে, হঠাৎ একটা অ্যাট্রাক্টেড ফিল করবে এর প্রতি, এবং অনেকেই ইন্টারেস্ট নিয়ে সেই কলেজ সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করবে, কন্ট্যাক্ট করবে, অ্যাডমিশান নেবে হয়তো অনেকে। এবং যারা একটু চিন্তা করে বা যারা একটু ওই সন্দেহপ্রবণ বা যারা একটু লজিক্যাল, আমি এরম বললাম, তো আমার মতো নেগেটিভ মাইন্ডেড হয়ে যদি তারাও কোনো প্রশ্ন করে যে আপনারা কী করে এরম কমিট করছেন, যে আমি যা হতে চাই তাই আপনারা করে দেবেন, তখন তারা ওটাই অ্যান্সার দেবে যে হ্যাঁ, আমাদের এই কোর্স যদি কমপ্লিট করো, মানে কোর্সটা করলে তুমি হাতে তো ডিগ্রিটা পাবেই। তো সেদিক থেকে একদম খাঁটি কথা। তো বুঝতেই পারছো যে একটা সামান্য স্লোগান সেটা কত বুদ্ধি করে লেখা হয়েছে। ওকে, কিন্তু আমার মনে হয় যে একটা কলেজ বা একটা ইনস্টিটিউশনের এই টাইপের স্লোগান ইউজ না করাই ভালো, কারণ এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা মেসেজ অনেকের কাছেই যায় যে কলেজটি ফেক প্রমিস করছে। ইভেন অনেক কলেজে আমি দেখেছি 100% প্লেসমেন্ট গ্যারান্টিড এই টাইপের কথাও লেখা থাকে। এছাড়া মানে 99% প্লেসড ইন পাস্ট ইয়ার্স, অমুক তমুক, এই সমস্ত তো থাকেই। তো সেইগুলোও কিন্তু যথেষ্ট ফেক হয় বা প্রবলেমেটিক হয়। কিন্তু এইখানেই অনেক কলেজ আছে যারা যথেষ্ট র্যাশনাল এবং যারা বুদ্ধি করে এমন স্লোগান ইউজ করে যেখানে ওই ইম্প্যাক্টটাও ভালো থাকে, কিন্তু ওই ফেক ব্যাপারটা একদম আসেই না মনে, যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স গ্যারান্টিড যদি বলা হয়। ওকে, তো তার মানে কি যে হ্যাঁ, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স আমরা দেবোই এবং কমপ্লিট দেবো, যা যা দরকার, যে একদম টপ লেভেলের ফ্যাকাল্টি মেম্বাররা এসে পড়াবেন, তোমাদের সমৃদ্ধ করবেন, আমরা একদম বিভিন্ন ইনস্টিটিউটে নিয়ে গিয়ে ইনহ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, প্র্যাকটিক্যাল বিভিন্ন ল্যাবস, সেই ল্যাবসগুলো হাই কোয়ালিটির টপ লেভেলের একদম ইনফ্রাস্ট্রাকচার দেবো। সমস্ত মানে এমএনসির সঙ্গে আমাদের টাই আপ আছে, তারা এসে প্রতি বছর প্লেসমেন্ট ড্রাইভের অ্যাটেন্ড করবে, এবং তোমার মধ্যে যদি কোয়ালিটিস থাকে তোমরা চাকরিটা পেয়ে যাবে, এবং সফট স্কিল বা অন্যান্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা সেগুলো আমরা সব করব। ওকে, তো এটা একটা খুব ভালো জিনিস যে তুমি সফল হতে চাও, আমরা তোমাকে হেল্প করতে চাই জাস্ট। ওকে, তো এই যে প্রথম যে আমি স্লোগানটার কথা বললাম, ওটাই যদি আরেকটু অন্যরকমভাবে লেখা হতো যে হোয়াট ইউ ওয়ানা বি উইল হেল্প ইউ বি, যে তুমি যেটা হতে চাও আমরা হেল্প করবো যাতে তুমি সেটা হও। অ্যাকচুয়ালি তোমার নিশ্চয়ই মেন মোটো হাতে বিটেকের ডিগ্রিটা পাওয়া নয়, আবার অনেকের হয় আমি জানি না,
কেন এরকম অনেকের থাকে যে ও চাকরি ফাকরি বাদ দাও, আমার হাতের ডিগ্রিটা লাগবে, ডিগ্রিটাই আমার মেন। অনেক ফ্যামিলি এটা সাপোর্ট করে। যাই হোক, আমি সেই সব দিকে যাচ্ছি না, কিন্তু মেনলি যে কোনো স্টুডেন্টের মেন লক্ষ্য এটাই যে যাতে ভালো এমএনসিতে চাকরিটা পাওয়া যায়, যাতে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়, একটা লাইফ নিজের পছন্দের কেরিয়ার অপশানস, যে পছন্দের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয় সেটা নিয়ে পড়ে যাতে ভালো জায়গায় চাকরি করার সুযোগ পাওয়া যায়, নিজের পদোন্নতি করা যায়, অনেক কিছু অনেক কাজের সঙ্গে নিজেকে মানে জোড়া যায়। তো এটাই মেন লক্ষ্য সবার। ওই হাতে ডিগ্রিটা থাকলেও বাকি চাকরি ফাকরি পেলাম না, কিছু শিখলাম না, আমার মনে হয় না এটা খুব মেজরিটি এটা চায়। তো সেই হিসেবে ওই কথাটা কিন্তু খুব বেটার, মানে স্লোগানটা যদি একটু রিফাইন্ড হতো ওইভাবে লেখা হতো। ওকে, তো যাই হোক, আমি এত কিছু বললাম এই কারণেই যে একটা ছোট্ট কমিউনিকেশান মানে ফ্রেজ, স্লোগান কমিউনিকেশান স্কিলের মধ্যেই পড়ে স্লোগান মেকিং। ওকে, তো সেইটাও কতটা ইম্পর্টেন্ট হতে পারে, এবং আজকের যুগে এই কমিউনিকেশান স্কিল এর ওপর ভিত্তি করে বেশ কিছু নেক্সট জেন লেভেলের কেরিয়ার অপশানস খুলছে। তার মধ্যে একটা অন্যতম সেরা কেরিয়ার অপশানস আমার মনে হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে কি, তোমাকে প্রশ্ন করতে শিখতে হবে, তোমাকে প্রশ্ন করতে জানতে হবে। আজকের যুগে অ্যান্সার অ্যাভেলেবেল। আজকের এই নেটের দুনিয়ায়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় অ্যান্সার মোটামুটি মানুষ অ্যাটলিস্ট, মানে পৃথিবীর সেরা বিজ্ঞানীরাও, তারাও যেটা জানে, মানে সেই ব্রেনের মধ্যে আর লুকিয়ে রাখতে পারেনি, সেটা কিন্তু অ্যাভেলেবেল, অ্যান্সার অ্যাভেলেবেল। তোমাকে শুধু জানতে হবে যে প্রশ্নটা কী, কীভাবে প্রশ্ন করতে হবে, মানে কী প্রশ্ন করতে হবে, কীভাবে প্রশ্ন করতে হবে। এই দুটো ব্যাপারে যদি তুমি পারদর্শী হতে পারো, তাহলেও তুমি দুর্দান্ত একটি কেরিয়ার করতে পারো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে যে কোনো এআই টুলস, সেটা কোনো ওই চ্যাট জিপিটি টাইপের এআই টুলস হতে পারে, বা এমন কোনো এআই টুলস হতে পারে যেটা বিভিন্ন গ্রাফিক ডিজাইন তৈরি করতে হেল্প করে, ড্যালির মতো। দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মানে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের যে এআই টুলস, সেটাও হতে পারে। তো এই টাইপের যে এআই টুলসগুলো, যারা কিনা তোমার প্রশ্ন মাত্রই তার একটা সলিউশান দিয়ে দেয়, বেস্ট সলিউশান খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, তো সেই প্রশ্নটা তোমাকে করতে হবে ঠিকভাবে। এটাই তোমার জব রোল, যে তোমাকে এআইকে প্রশ্নটা ঠিকমতো করা শিখতে হবে, এবং সেই ওয়েতে সেই প্রশ্ন করে এআইকে ট্রেন করতে হবে। একটা ধরো স্ক্রিপ্ট লিখতো, একটা সিনেমার জন্য ধরো একটা স্ক্রিপ্ট তৈরি করতো, চিত্রনাট্য লিখছো, তো সেখানেও যদি তুই পার্টিকুলারলি মানে কী বিষয়ের ওপর চাইছো সিনেমাটা, মানে সেই চিত্রনাট্যটা, সেখানে মেন ক্যারেক্টারের কিরম ক্যারেক্টার, মানে তার পার্সোনালিটি কেমন হবে, ওকে, এবং অন্যান্য যে ক্যারেক্টার আছে তাদের পার্সোনালিটি কেরম হবে, তারা কিভাবে কথা বলবে, বা কোনো একটা পার্টিকুলার সিচুয়েশান, সেই সিচুয়েশানটা কেমন তুমি চাইছো, কতটা টেন্সড চাইছো, ওয়েদার কেমন, এই সমস্তগুলোর বর্ণনা যদি তুমি ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারো, ছোটোভাবে একদম খুব শর্টভাবে লিখে যদি সুন্দর করে লিখে দিতে পারো যে এরম এই ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের এরম মেন্টালিটি, এই তার পার্সোনালিটি, এইরকম সিচুয়েশান, এইরকম ওয়েদার, অন্যান্য ক্যারেক্টার যারা আছেন তাদের এই পার্সোনালিটি, তো এই সব নিয়ে এরকম একটা হাই টেন্সড একটা চিত্রনাট্য বানিয়ে দাও বলে একটা প্রম্পট করলে, ধরে নিলাম ওই চ্যাট জিপিটি সফটওয়্যারে, তাহলে সে কিন্তু একদম খুব সুন্দরভাবে তোমাকে একটা চিত্রনাট্য বানিয়ে দিল। এবার তারপর শুধু ওখানেই শেষ হয়ে গেল না, এবার ওই চিত্রনাট্যে অনেক ভুলভাল হয়তো এলো, বা এমন কিছু এলো যেটা তুমি চাইছো না, বা তুমি যেরকম চাইছো হয়তো সেরকম হলোই না, আবার সেটাকে রিফাইন করে তোমাকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর তুমি দিয়েছো চ্যাটি, হ্যাঁ চ্যাট জিপিটিকে যদি আদর করে চ্যাটি বলো, যাই হোক চ্যাটি, কিন্তু এইখানে একটু প্রবলেম আছে, এইগুলো এইভাবে চেঞ্জ হবে, মানে তুমি যে ক্যারেক্টারটাকে একটু বেশি রাগী দেখিয়েছো, আমি অতটা রাগী নয়, একটু ইমোশনাল দেখাতে চেয়েছি, যে হট করে রেগে যায় কিন্তু বেসিক্যালি ঠান্ডা মাথার। তো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, এইগুলো দিয়ে আবার তুমি যখন বললে, তখন সে ওই চিত্রনাট্যটাতেই আবার ওই প্রয়োজনীয় চেঞ্জগুলো করে দিল।
এইভাবে করতে করতে আলটিমেটলি দেখা গেল তুমি আলটিমেট যেরকম চাইছো, যেরকম একটা স্ক্রিপ্ট চাইছো, সেরকম সে আউটপুটটা দিয়ে দিল। তো এই কাজটা করার জন্যেও তোমাকে কিন্তু ভাষার উপর দখল থাকতে হবে, কমিউনিকেশান স্কিল দারুণ হতে হবে এবং বিভিন্ন মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কারণ আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম এই স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, সেটা এই সমস্ত ক্রিয়েটিভ জবে তো বটেই, তাছাড়াও মার্কেটিং ফিল্ডে সেখানেও হিউজলি ইউজ হয়। কোনো কাস্টমার টার্গেট করার জন্য ধরো তুমি কোনো প্রোগ্রাম তৈরি করছো, সেখানেও তোমাকে কোন টাইপের কাস্টমার, তাদের কী ডেমোগ্রাফি, তাদের কীরকম সোশ্যাল কনটেক্সট, এই সমস্ত ব্যাপারগুলো তোমার যদি নলেজ না থাকে তাহলে তুমি সেইভাবে সেই প্রোগ্রাম তৈরি করতে পারবে না। মানে ওই এআই টুলসকে তুমি সেটা কিন্তু জানাতে পারবে না, এবং না জানালে তুমি তোমার যে কাঙ্ক্ষিত আউটপুট সেটা পাবে না। ওকে, তো এই সমস্ত ফিল্ডে রয়েছে, প্লাস আরও বেশ কিছু মানে এআই যে কটা ফিল্ডে জড়িয়ে আছে সমস্ত ফিল্ডেই ধরে নাও এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের এখন ভীষণ গুরুত্ব পাচ্ছে, এবং ভবিষ্যতে একটা যুগ আসবে হয়তো যখন আর প্রপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো থাকবে না, ওই প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কারণ তাদের কাজ হবে, ধরো কোনো প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি, কোনো একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করা, অ্যাপ্লিকেশান তৈরি করা, কোনো একটা সফটওয়্যার তৈরি করা, কোনো গেম ডেভেলপ করা, গেম তৈরি করা, এই সমস্তগুলো। ওকে, তো সেই কাজটা কোনো এআই টুলসই করে দেবে, কিন্তু সেই মানে প্রম্পট ইঞ্জিনিয়ার তার ইচ্ছে মতো, তার যেরকম দরকার সেরকম আউটপুটটা যাতে পাওয়া যায়, সেই প্রম্পটটা জাস্ট দেবে। তো তাকে জাস্ট কমপ্লিট একটা আইডিয়া থাকতে হবে যে কী চাইছে, এবং সেই আইডিয়াটা ওই এআই টুলসকে বোঝানোর জন্য যে কমিউনিকেশান পাওয়ার সেটা তাকে থাকতে হবে। বুঝতে পারছো? তো ভীষণভাবে একটা মানে এমার্জিং একটা ফিল্ড, একটা ভীষণ এমার্জিং একটা কেরিয়ার, যেটা কিনা আজকের ভীষণ হাইলি ইন ডিম্যান্ড। এবং আমি তোমাদের বারবার একটা কথা বলি যে শুধুমাত্র এই একটা ফিল্ড আজকের এমার্জিং হচ্ছে বলে শুধু যদি তুমি এটাকেই ফোকাস করে কোনো কেরিয়ার করতে চাও, সেক্ষেত্রে শুধু এইটা নিয়েই পড়ানো হচ্ছে, যেখানে শুধু প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়েই কোনো সার্টিফিকেশান কোর্স করানো হচ্ছে। অবশ্যই করতে পারো, কিন্তু যদি তোমার হাতে অন্য কোনো ডিগ্রি থাকে বা অলরেডি তুমি যদি অন্য কোনো ডিগ্রি কোর্স করে থাকো বা করো, তাহলে তুমি অ্যাজ এ অ্যাড অন তুমি করছো সেটা আলাদা, কিন্তু অনলি এই মানে কোর্সটাই করাটা বোকামো হবে। তো আমি তোমাদের বলবো, তোমরা যারা এই ফিল্ডে যেতে চাও, যেটা কিনা বলছে ফিউচার প্রুফ একটা কেরিয়ার হতে চলেছে, ভবিষ্যতে এটারই ডিম্যান্ড সবচেয়ে বেশি বাড়বে এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে। ওকে, তো সেই হিসেবে যদি এই কেরিয়ার নিতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট কোর্স হবে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, যাদের ম্যাথামেটিক্স ফিজিক্স আছে, তাদের জন্য অবশ্যই বিটেক করার সময় সিএসি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সংক্রান্ত যে সমস্ত কোর্সেস আছে না, বিটেক ইন এআই বা বিটেক ইন সিএসি, এইগুলো নিয়ে পড়াশুনো করা উচিত, মানে এই কোর্স করা উচিত। তাহলে হবে কি, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেইগুলো নিয়ে নলেজ পাবে, কীভাবে তৈরি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, সেটা তৈরি হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কমপ্লিট নলেজ পাবে, ডিভিএমএস সম্পর্কে কমপ্লিট নলেজ পাবে, বা অন্যান্য সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে একটা থরো নলেজ পাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো তৈরি হয়ে গেল, প্লাস এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ওই কমিউনিকেশান স্কিল দরকার হয়, যে কমিউনিকেশান প্ল্যাটফর্মের যে স্কিল সেটগুলো শেখার দরকার হয়, সেটাও কিন্তু এখনকার যে নেক্সট জেন যে কোর্সেস স্ট্রাকচার, সেখানে কিন্তু এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো হয়। অবশ্যই সিলেবাসে দেখে নিতে হবে যে তুমি যে কলেজ থেকে করছো সেই কলেজে যে বিটেক ইন সিএসি বা বিটেক ইন এআই এমএলের ওপর যে কোর্স অফার হচ্ছে, সেই সিলেবাসের মধ্যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে কি না। যদি থাকে তাহলে অনেকটাই ভালো, আর যদি নাও থাকে তাহলেও এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্যে তুমি আজকের অনেক অনলাইন প্ল্যাটফর্মের হেল্প নিতে পারো, অনেক রিসোর্স আছে। সোজা কথায় তোমার কমিউনিকেশান স্কিলটাকে স্ট্রং করতে হবে, এবং তোমাকে ওই ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকতে হবে। কারণ বুঝতেই পারছো, আলটিমেটলি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিছুই নয়, মানুষের সঙ্গে এআইয়ের যে গ্যাপ, সেই গ্যাপটাকে মানে একটা ব্রিজের মাধ্যমে কানেক্ট করা। কারণ ওই এআই এখন কাজ তোমার জন্য করে দেবে, কিন্তু কি কাজ করতে হবে, কি অ্যান্সার তুমি চাইছো,
তোমার কোশ্চেনটা কী সেটাই মেন জিনিস, এবং সেই কোশ্চেনটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু ওই প্রম্পট ইঞ্জিনিয়াররা করবে। তো যাই হোক, আমি এই বিটেকের ব্যাপারটা বললাম, এটা তো অনলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কিন্তু আর্টসের স্টুডেন্টদের জন্য, আর্টস বা কমার্স নিয়ে যারা পড়াশুনো করছো তাদের কি আর কোনো অপশান হবে না? তাদের কি আর কোনো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার করার সুযোগ মানে তাদের থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তোমার যদি একদম হার্ডকোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো নলেজ নাও থাকে, হার্ডকোর প্রোগ্রামার না হও, সফটওয়্যার কোডিং এই সমস্ত ব্যাপার নিয়ে একদম ইন ডিটেলস থরো নলেজ নাও থাকে, তাহলেও কিন্তু জাস্ট কমিউনিকেশন স্কিলটাকে বেস করে তুমি কিন্তু এই জব রোলে মানে একটা জব রোল নিতে পারো এবং তার দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারো। তোমাকে বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স চয়েস করতে হবে, যে কোর্স কিনা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে এসে স্টুডেন্ট করতে পারে। ক্লাস 12 পাস হতে হবে, আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিম থেকে এসে এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্স করতে পারে, এবং যে কোর্সের মধ্যে মিডিয়া রিলেটেড A to Z সমস্ত স্কিল সেট শেখানো হয়, সমস্ত নলেজ দেওয়া হয়। তার মধ্যে অন্যতম যে নলেজগুলো তোমার এই প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হেল্প করবে সেইগুলো হচ্ছে যে ভার্বাল এবিলিটি বা সফট স্কিল যে সমস্তগুলো আছে ওখানে, ওকে, কমিউনিকেশন স্কিল, কন্টেন্ট ক্রিয়েটিং, মানে স্ক্রিপ্ট লিখতে কী করে হয়, একটা সিনেমার স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়, শুধু সিনেমার স্ক্রিপ্ট নয়, কোনো একটা ওয়েব কন্টেন্ট, ওয়েবসাইটের যে কন্টেন্ট থাকে সেইটা, জার্নাল, ওকে ওকে বিভিন্ন যে ম্যানুয়াল, কোনো একটা সফটওয়্যার তৈরি হলো তার বিভিন্ন যে ম্যানুয়াল বলো বা তার ডকুমেন্টারিজ, সেইগুলো কীভাবে লিখতে হয়, কীভাবে তৈরি করতে হয়, সেইগুলোও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়, যেটা কিন্তু মেনলি মানে সোজা কথা ভাষার ওপর একটা কমপ্লিট দখল এসে যাবে তোমার। এবং বিভিন্নভাবে এই কন্টেন্ট ক্রিয়েশান নিয়েই এই কোর্সটা আছে, মানে ওয়ান অফ দ্য পার্ট, এই কোর্সের ওয়ান অফ দ্য সাবজেক্ট কন্টেন্ট ক্রিয়েশান। তো সেই কন্টেন্ট ক্রিয়েশানই আলটিমেটলি এআই টুলস করে দেবে। তো যদি তুমি সেই বিষয়টি নিয়ে তোমারই একটা কমপ্লিট নলেজ থাকে, তাহলে তুমি অনেক ইজিলি প্রম্পট দিতে পারবে। আর তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, যেটা আমি তোমাদের বলেছিলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আজকের ইউজ হচ্ছে এই মার্কেটিং ক্ষেত্রেও, মার্কেটিংয়েও যে সমস্ত AIML-এর অ্যাপ্লিকেশান রয়েছে সেখানেও কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারদের ভীষণ চাহিদা। তো ডিজিটাল মার্কেটিংয়ের কমপ্লিট টেকনিক এই বিএসসি ইন মিডিয়া সায়েন্স কোর্সে শেখানো হয়। এবং শুধু তাই নয়, যে কোনো গ্রাফিক ডিজাইন কীভাবে করতে হয়, কোনো একটা পোস্টার কীভাবে তৈরি করতে হয়, কি ব্যানার কীভাবে করতে হয়, ছবি কীভাবে তুলতে হয়, সমস্ত কিছু, বা কোনো একটা ভিডিও কী করে আরও বেশি সুন্দর করে এডিট করা যায় যাতে সেটা দেখতে খুব সুন্দর লাগে, লাইট মানে তার সাউন্ড এডিটিং অমুক তমুক সমস্ত কিছু দিয়ে, কালার গ্রেডিং, এই সমস্ত টেকনিক এগুলোও কিন্তু এই কোর্সে শেখানো হয়। তার ফলে হচ্ছে কি, তুমি ওই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে মানে অ্যাসেটগুলোর দরকার হয়, যে ক্রিয়েটিভসগুলোর দরকার হয়, সেইগুলো কীভাবে তৈরি করতে হয় তার কমপ্লিট নলেজ পেয়ে যাচ্ছ। আর আজকের যুগে নিশ্চয়ই জানো এআইয়ের প্রচুর সফটওয়্যারস আছে ড্যালির মতো, যেটা দিয়ে তুমি এরকম গ্রাফিক্স তৈরি করে নিতে পারো, কিন্তু তোমাকে পার্টিকুলার প্রম্পট দিতে হবে। তো তুমি নিজেই যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে ওঠো, গ্রাফিক ডিজাইনিংয়ের কমপ্লিট মানে এরকম একজন স্কিলওয়ালা একজন পার্সন হয়ে ওঠো, তাহলে তুমি আরও ইজিলি প্রম্পট দিতে পারবে, আরও ইন ডিটেলে প্রম্পট দিতে পারবে। যে না এরম একটা ছবি, জাস্ট তুমি একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের জাস্ট বলছি, ধরো তুমি একটা কোনো পোস্টার মানে কোনো একটা প্রোডাক্টের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে চাইছো, তো তুমি জাস্ট প্রথমেই লিখে দিলে যে অমুক প্রোডাক্ট নিয়ে আমি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজ দিতে চাইছি, তো সেই হিসেবে একটা পোস্টার বানিয়ে দাও, একটা প্রম্পট দিলে, এবং সে এটা বানিয়ে দিল, কিন্তু তোমার পছন্দ হলো না, বা তোমার মনে হলো কালারটা একটু এরকম হলে ভালো হবে, তুমি বললে যে নো দিস কালার ইজ নট গুড। আর এখন তো বাংলাতেও দেওয়া যায়, নিশ্চয়ই জানো, যে এই কালারটা আমার ঠিক ভালো লাগছে না, একটু অন্যরকম কালার দাও, এই পিঙ্ক ট্রাই করো বা ইয়েলো ট্রাই করো একটু, এবং কালারের পার্টিকুলার কোড সেটা দিয়ে দিলে, হেক্স যে কোড সেটা দিয়ে দিলে, ওকে, বা CYMK যে কোড সেটা দিয়ে দিলে, ব্যাস। তাহলে আস্তে আস্তে এইভাবে প্রম্পট দিতে 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 তোমার নিজের মধ্যেই এমনিতেই একটা গ্রাফিক ডিজাইনিংয়ের কমপ্লিট নলেজ রয়েছে। তো তুমি নিজের হাতে না করে সেই এআইকে ইউজ করে, এআইয়ের যে প্রম্পট সেটাকে ইউজ করেই তুমি সেই লেভেলের আউটপুট পেয়ে যাবে, নিজের যেটা ইচ্ছা, এবং আরও অনেক তাড়াতাড়ি। তুমি নিজেও হয়তো সেটা করতে পারতে, কিন্তু ও করবে আরও তাড়াতাড়ি। তো যাই হোক, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব আমি তোমাদের তোমরা বুঝতে পারছো যে আজকের যুগে কতটা এবং ভবিষ্যতে
আরও কতটা হতে চলেছে, কারণ মানে যে হারে এআই এর অ্যাপ্লিকেশান সমস্ত ক্ষেত্রে চলে আসছে, তো প্রম্পট ইঞ্জিনিয়ারদের কিন্তু ভীষণ চাহিদা থাকবে, প্রচুর জব রোল, মানে প্রচুর মানে জবের ওপেনিংস আরও বেশি আসবে। তো অবশ্যই একটা খুব দুর্দান্ত কেরিয়ার অপশান। তো তোমরা এই যে কোর্সগুলো আমি বললাম, এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করো। যারা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট, এই বছরই যারা ক্লাস 12 পাস করবে, করে গ্র্যাজুয়েশান কোর্স করবে, তারা কিন্তু এই পার্টিকুলার কেরিয়ারকে টার্গেট করে এগোতে পারো। এবং এই টাইপের কোর্সগুলোর কিন্তু অলরেডি এই বিটেকের যে কোর্সগুলো বললাম বা বিএসসি ইন মিডিয়া সায়েন্সের কোর্স, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2025-26 সেশনের যে অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওকে, তো সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও যেখানে এই টাইপের কোর্সগুলো করানো হয়, এবং সেখানে কত ফিজ আছে, সেই ফিজ যাতে অ্যাফোর্ডেবল হয়। ওই এরকম গিমিকি অ্যাড দেখে আজকের সকালে যে আমি প্রথম যে ভিডিওর প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে ওইরকম একটা গিমিকি অ্যাড দেখেই সেখানে যদি মাত্রা ছাড়া কোর্স ফি হয়, তার পেছনে ছুটো না। অবশ্যই যে কোর্স ফিটা হবে সেটা যেন রিজনেবল হয়, সেটা যাতে তোমার আয়ত্তের মধ্যে থাকে, অ্যাফোর্ডেবল হয়, যাতে খুব সহজেই সেই কোর্সের ফিজ সেটা তোমরা পে করতে পারো। বা যদি স্টাডি লোন নিতেও হয়, সেই স্টাডি লোনটাও যাতে নিজের আয়ত্তের মধ্যে থাকে, এই সবগুলো দেখো। এবং তাছাড়া অবশ্যই তোমার লোকালিটি বা তোমার বাড়ি থেকে যাওয়ার ব্যাপার স্যাপারও মুক্তমুখ পার্সোনাল যে ব্যাপারগুলো, সেগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে, সেগুলোও দেখে নেবে। দেখে নিয়ে আলটিমেটলি কোর্সে অ্যাডমিশান নাও। এবং আমি বলবো এখন থেকেই কোর্সে অ্যাডমিশান নিয়ে, মানে প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে নিতে পারো, নিয়ে পড়াশুনো স্টার্ট করে দিতে পারো। কারণ প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে নিলেই এই কলেজগুলো তাদের সিলেবাস তো দেবেই, সিলেবাস আজকে তুমি ফ্রিতেও পেয়ে যাবে, অ্যাডমিশান না নিলেও ডাউনলোড করে নিতে পারবে, এবং কন্টেন্টও পেয়ে যাবে, মানে যে বিষয়গুলো নিয়ে পড়বে সেগুলোর বিষয়ও পেয়ে যাবে। কিন্তু তাও এই কলেজ থেকেও তোমরা যদি প্রফেশনাল অ্যাডমিশান নাও, অনেক কলেজ তারা কিন্তু স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেয়। অনলাইন যে সোর্সগুলো যেগুলো আছে, তাদের নিজস্ব পার্সোনাল যে টিউটোরিয়াল, সেগুলোর লিঙ্ক হয়তো তোমাদের শেয়ার করে দেবে। সেগুলো থেকে তোমরা তোমাদের ক্লাস 12-এর যে পড়াশোনা এখনও চলছে হয়তো, তো সেগুলোর ফ্রি টাইমসে তোমরা ওই ব্যাপারটাও দেখতে পারো এবং অনেকটা এগিয়ে থাকবে। আর যেহেতু এরপরেই এই যে কটা ফিল্ড বললাম প্রত্যেকটাই টেকনিক্যাল লাইন বা খুব ক্রিয়েটিভ লাইন, তো এই পড়াশোনাতে আরও বেশি ইন্টারেস্ট পাবে। ওকে, তো একটু এগিয়েও থাকবে। যে কারণে আমি বলছি এখন থেকেই খোঁজখবর নেওয়া শুরু করো এবং নিজের কেরিয়ারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাও। কারণ এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু অবশ্যই, মানে নো ডাউট, ভবিষ্যতে ভীষণভাবে ইমার্জ করবে। অলরেডি এর প্রচুর চাহিদা আছে। তোমরা এক্ষুনি যদি লিঙ্কডইন বা এই টাইপের যে ইনডিডের মতো যে বা নগরি এই টাইপের যে পোর্টালগুলো রয়েছে, সেইগুলোতে তোমরা সার্চ করে দেখতে পারো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু ভীষণ। তো যদি এই টাইপের কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে বা কোনো কলেজ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।